আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বয়ে চলেছে বাংলার ঐতিহ্যবাহী নদী জোয়ার-ভাটার বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ। এবং আপনি যদি জোয়ার-ভাটা এবং নদীমাতৃক বাংলাদেশ এটা দেখতে চান তাহলে চিটাগাংয়ে আসতে পারেন। চিটাগাং আসলেই বোঝা যায় আসলে বাংলাদেশ নদীমাতৃক এবং জোয়ার-ভাটার দেশ। এবং এই জোয়ার-ভাটা নদী কতটা ভয়ঙ্কর সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বেশ বড় একটা বিল্ডিং, একতলা একটা বিল্ডিং এবং বিল্ডিংটা সম্পূর্ণটাই নদীর মধ্যে চলে গেছে। আসলে বিল্ডিং এর নিচ থেকে মাটি সরে যাওয়ায় বিল্ডিংটা কাত হয়ে নদীর মধ্যে পড়ে গেছে। এটা আসলে যারা বিল্ডিংটা তৈরি করছিল তাদেরই দোষ, কারণ তারা অপরিকল্পিতভাবে বিল্ডিংটা তৈরি করার কারণে আজকে এই দুর্ঘটনা। তো সতর্কতা অবলম্বন করলে এমন ঘটনাটা হয়তো বা ঘটতো না। এবং বিল্ডিংটা সম্ভবত এই যে একটা দরবার শরীফ দেখতে পাচ্ছেন, এই দরবার শরীফের বিল্ডিং। চিটাগাং আসলে আপনি এমন হাজার হাজার দরবার দেখতে পাবেন। অনেক বড় একটা দরবার। যদিও আমি যেটুকু শুনেছি দরবারের মেন যিনি দরবারটা তৈরি করছে উনি এখনো মারা যায়নি। আমরা যতটুকু জানি যে কোনো মানুষ মারা গেলে তার কবরকে কেন্দ্র করেই মাজার বা দরবার তৈরি হয়ে থাকে। কিন্তু এই দরবারের যিনি প্রধান খাদেম, যার হাত ধরে এই দরবার প্রতিষ্ঠিত, তিনি এখনো জীবিত আছেন। এবং এখানে প্রতি বৃহস্পতিবার মাহফিলের আয়োজন করা হয় এবং এখানে যারা খাদেম আছে তারা প্রতি বৃহস্পতিবার আসরের পর থেকে এখানে জড়ো হতে থাকে এবং মধ্যরাত পর্যন্ত এখানে ওয়াজ নসিহত করা হয় এবং ওয়াজ নসিহত শেষে সবাইকে তাবারক বিতরণ করা হয়। একদমই নদীর পাড়েই দরবারটা অবস্থিত। রাস্তার অপর সাইডে দরবার আর এ সাইডে আছে নদী। এবং আমি যতটুকু শুনেছি এই বিল্ডিংটা দরবারেরই। পাশাপাশি এপাশে আরও একটি বিল্ডিং আছে যেটাও অনেকটা দেখেন নদীর মধ্যেই অনেকটা ঢুকে আছে। এটাই আমার বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, জোয়ার ভাটার বাংলাদেশ। এবং আপনি চিটাগাংয়ে আসলেই বুঝতে পারবেন বাংলাদেশকে কেন নদীমাতৃক এবং জোয়ার ভাটার বাংলাদেশ বলা হয়। এখানে দুপুরবেলা মানুষের ঘরের মধ্যে পানি ঢুকে যায় জোয়ারের সময়, আর ভাটার সময় পানি সরে যায়। এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এখানের মানুষের বসবাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।